وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد ما قال كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম চৌরাহানিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ইজতিমা দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত একজন আলেম পিপাসী ছাত্র ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো উপমহাদেশের স্বাধীনতার সংগ্রামে উলামায়ে দারুল উলুম দেওবন্দের রক্তাক্ত ইতিহাস ও তাদের অবদান। আল্লাহ তাআলা চাহিতু এই বিষয়ের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, স্বাধীন ও স্বাধীনতা শব্দ দুটি শুনলেই মানুষের সহজাত প্রবৃত্তি আন্দোলিত হয়ে ওঠে, কারণ পরাধীনভাবে বেঁচে থাকার কোনো অর্থ নেই। তাই মানুষ স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে পারে দ্বিধাহীন চিত্রে। শুধু মানুষ নয়, প্রাণী জগতের অন্যান্য সদস্যের মধ্যেও স্বাধীনতা বোধ সমানভাবে জাগ্রত। হক বাতিল ন্যায় ও অন্যায়ের সংঘাত ধরিত্রীর উষারোক্ত হতে শুরু হয়েছে। বাতিল যখন কাবিলের আকৃতিতে এসেছিল, হকের অভ্যুদয় ঘটেছিল তখন হাবিলের উজ্জ্বল আকৃতিতে। নিকশ কালোর আগমন যখন ঘটেছিল পাষণ্ড ফেরাউনের রূপে, আলোর উন্মেষ ঘটেছিল হযরত মূসা আলাইহিস সালাম এর অবয়বে। মিথ্যার সয়লাভ যখন এসেছিল ধুরন্ত নমরুদের আকৃতিতে, তখন সত্যের আবির্ভাব হয়েছিল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সুরতে। বাতিলের আগমন যখন ঘটেছিল আবু জাহালের আকৃতিতে, হকের রক্তিম সূর্য তখন উদিত হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানী কায়াতে। অন্যায়ের ডামাডোল বাজিয়ে যখন স্বৈরাচারী আজিদের আগমন ঘটে, ঠিক সে মুহূর্তে সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাইল ফলক হিসেবে আগমন করলো সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতিতে। বাতিল যখন আগমন করলো খলিফা মানসুরের রূপ ধারণ করে, হক তখন প্রকাশ পেয়েছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর আকার ধারণ করে। বাতিল যখন মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে আসলো, হক তখন প্রকাশ পেয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলের সুরতে। বাতিল যখন আগমন করলো বাদশা আকবরের রূপ ধারণ করে, হক তখন প্রকাশ পেয়েছে হযরত মুজাদ্দিদ আল-বাসারি রাহমাতুল্লাহি আলাইহি এর আকৃতিতে। বাতিল যখন আগমন করলো ইসনা শরিয়া গ্রুপের আকৃতিতে, হক তখন প্রকাশ পেয়েছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এর আকার ধারণ করে। বাতিল রঞ্জিত সিং এর পতন ঘটাতে হকের আবির্ভাব হয়েছিল শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি এর মাধ্যমে। তাগুতি কৃপাণ হস্তে ধারণ করে যখন আগমন ঘটল ইংরেজদের, হকের প্রদীপ্ত মশাল হাতে নিয়ে বীর দপ্তে এগিয়ে এলেন সিংহ পুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন আগমন করলো ধর্ম বিদ্বেষী বহুরূপী বেশ নিয়ে, হক তখন প্রকাশ পেয়েছে আজাদি পাগল নির্ভীক দেশপ্রেমিক উলামায়ে দারুল উলুম দেওবন্দের রূপ নিয়ে। মোট কথা, হক ও বাতিলের লীলাক্ষেত্র এই পৃথিবী কালক্রমে হক ও বাতিলের সংঘাত চলে আসছে অদ্যাবধি। প্রিয় ভাইরা আমার, এই ফিরিঙ্গি ধূর্তদের ইতিহাস আমরা সকলেই খুব ভালোভাবে জানি। 1494 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার ভারতীয় নৌপথ আবিষ্কারের মাধ্যমে মূলত এদের আগ্রাসী কথাবার্তার উন্নত হয়। এরই সূত্র ধরে 1600 খ্রিস্টাব্দে 118 জন ইংরেজদের সমন্বয়ে গঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1601 সালে ভারতে তাদের আস্তানার গোড়াপত্তন করে তারা তৎকালীন রাষ্ট্রনায়ক জাহাঙ্গীরের কাছে কাকুতি মিনতি করে এ
মর্মে সাহায্য কামনা করছি। বাদশাহ তাদের কুটির চক্রান্ত না বুঝতে পেরে তাদের সকলকে সহযোগিতা করেন। তিনি উক্ত ইংরেজ বাণিজ্যিক কোম্পানিকে বড় বড় কারখানা করার অনুমতি দেন এবং কয়েকটি এলাকার নেতৃত্ব ইংরেজ অফিসারদের হাতে ন্যস্ত করা হয়। এমনি ভাবে চলে বলে কলে কৌশলে এই কুখ্যাত সংগঠনটি হিন্দুস্তানের বৃহৎ 4টি প্রদেশের গভর্নর পেয়ে যায়। এটা ঘটেছিল 1740 সালের পূর্বেই। এই আগ্রাসী হস্তক্ষেপকারী ব্রিটিশ ইহুদি খ্রিস্টান চক্র তাদের দুর্বিসন্ধি প্রত্যক্ষভাবে বাস্তবায়ন করতে থাকে। এভাবে ইংরেজদের আগমন ঘটে এই উপমহাদেশে। সুধী মণ্ডলী, উল্লেখিত আলোচনার উপসংহারে আমি তর্কহীন কণ্ঠে বলতে চাই, এই উপমহাদেশ যখন ইংরেজদের করতলে ছিল, জাতি যখন ব্রিটিশ আগ্রাসনে ছিল নিষ্পেষিত, যখন মুসলিমের এক অভিন্ন হাজারি ব্রিটিশ বেনিয়াদের শাসন নামের শোষণ থেকে মুক্তি চাই, দেশ ও জাতির সেই ক্রান্তি লগ্নে উলামায়ে কেরামের, বিশেষত দেওবন্দ সিলসিলার উলামায়ে কেরাম যে গৌরব উজ্জ্বল অবদান রেখেছেন তা সত্যি অবিস্মরণীয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, ইংরেজ বিরোধী আজাদী আন্দোলনে উলামায়ে দেওবন্দের এত অবদান থাকা সত্ত্বেও তাদের ওই ত্যাগ ও তিতিক্ষার ইতিহাসকে জাতির সামনে তুলে ধরা হয়নি। প্রিয় ভাইরা আমার, কিন্তু তাদের আত্মা বিসর্জনের বদৌলতে আমাদের বিদায়ীর আত্মার প্রতি সর্বদা শ্রদ্ধা নিবেদন করা, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে অনুসরণ করে আমাদের চলার তৌফিক দান করেন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব।